চঞ্চল ভাইয়ের কাছে ক্লাস 9 থেকে পড়ি। সবসময় অনেক সহজে ভাইয়া অনেক বড় একটা টপিক বুঝাই দিত এবং ভাইয়া ক্লাসে আমাদের প্র্যাকটিসও ভালোই করতো। অনেক টিচার আছে বই থেকে অঙ্ক করে নিতে বলে, কিন্তু ভাইয়া নিজে নিজে লিখে লিখে অঙ্ক করাতো। ক্লাসেও ভাইয়ার কোনো একটা টপিক যে এই জিনিসটা, এই সূত্রটা কিভাবে আসলো বা এটার পিছনে বেসিকটা কি, এই জিনিসটা কেন এভাবে লেখা হয়, সব কিছু ভাইয়া বুঝাতো। বলতেই আমি একটা অঙ্ক মেলাভাবে চিন্তা করার আর কি ক্যাপাবিলিটি অর্জন করেছিলাম। আমি কাজী আলামী নাফি, এক্স কলেজ রাজশাহী কলেজ এবং এক্স স্কুল রাজশাহী কলেজের স্কুল। আমি এবছর অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় বুয়েটে চান্স পেয়েছি। আমার র্যাঙ্ক 233 এবং আমি ত্রিপলি ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছি। চঞ্চল ভাইয়ের ক্লাসগুলো আমি চঞ্চল ভাইয়ের কাছে ক্লাস 9 থেকে পড়ি। ভাইয়ার ক্লাস সবসময় অনেক সহজে ভাইয়া অনেক বড় একটা টপিক বুঝাই দিত এবং ওই জিনিসটা পরীক্ষার হলে যে বেসিকটা দিত সেটা মাথায় থেকে যেত, যেন আমার কোনো অঙ্ক যদি সমস্যা হতো সেটা একদম ওই বেসিকটা আমি যদি একবার মাথাতে চিন্তাতে আনতাম তাহলে ওই অঙ্কগুলো হয়ে যেত। এবং ভাইয়া ক্লাসে আমাদের প্র্যাকটিসও ভালোই করতো। অনেক টিচার আছে বই থেকে অঙ্ক করে নিতে বলে, কিন্তু ভাইয়া নিজে নিজে লিখে লিখে অঙ্ক করাতো। আর ক্লাসে যে অঙ্কগুলো ওগুলো আমি মেলাবার চেক দিতাম। ভাইয়ার খাতা যেটা ছিল এটা চেক দিতাম। তো ভাইয়ার খাতা মানে অর্থাৎ ক্লাস লেকচারগুলো খুবই ভালো ছিল, এটা আমাকে অনেক হেল্প করেছে। প্লাস ক্লাসেও ভাইয়ার কোনো একটা টপিক যে এই জিনিসটা, এই সূত্রটা কীভাবে আসলো বা এটার পিছনে বেসিকটা কি, এই জিনিসটা কেন এভাবে লেখা হয়, এসব কিছু ভাইয়া বুঝাতো। বলতেই আমি একটা অঙ্ক মেলাভাবে চিন্তা করার আর কি ক্যাপাবিলিটি অর্জন করেছিলাম। চঞ্চল ভাইয়ের কাছে এক্সামগুলো খুবই আমার কাছে উপকারী লেগেছে। ভাইয়া প্রত্যেক সপ্তাহের শেষে আমাদের এক্সাম নিত। ভাইয়া সপ্তাহে যে টপিক পড়াতো, ধরো কথা যদি ভেক্টর এরকম হয়, ভেক্টরে যদি নদী নৌকা, একটা সপ্তাহে নদী নৌকা আর বৃষ্টি ছাতার অঙ্ক করাতো, তাহলে ভাইয়া প্রত্যেক সপ্তাহ শেষেই ওইটার পরীক্ষা নিত। এমন না যে পুরা একটা অধ্যায় শেষেই পরীক্ষা নেবে, পুরো অধ্যায় শেষেই পরীক্ষা নিত, কিন্তু সপ্তাহভিত্তিক পরীক্ষা নেওয়াটা আমাদের প্রত্যেকটা টপিক, একটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকই ক্লিয়ার করতে সাহায্য করেছে। এটার জন্য আমার কোনো গ্যাপ থাকেনি। প্লাস ভাইয়া সপ্তাহ শেষেও আমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নিত, মেডিকেল যারা ছিল ওদেরও পরীক্ষা নিত। আমি তো যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো আমাকে সময়কে কিভাবে ম্যানেজ করতে হয়, প্লাস 3 মিনিটে যত তাড়াতাড়ি পড়া জবগুলো, এগুলো করতে সাহায্য করেছে। এটা ছিল একাডেমিক লাইফে। এছাড়াও আমাদের শেষের দিকে মডেল টেস্টগুলোতেও ভাইয়া যে সকল কোয়েশ্চেন দিত সেগুলো অনেক কাজে দিয়েছে আমাদেরকে। ভাইয়া যে সকল কোয়েশ্চেন দিত এগুলো একদম সহজ ছিল না, মাথাটা ভেবে চিন্তেই করা লাগতো এবং ওই সকল অঙ্ক করতে যে বেসিকটা আমরা লাভ করেছি সেটা আমাদের পরীক্ষার হলে, যেগুলো ভর্তি পরীক্ষা হয়েছে সেগুলো পরীক্ষার হলে অনেক হেল্প করেছে। এইচএসসিতে ভাইয়া যে পরীক্ষাগুলো নিত একটু আগে আমি বললাম, এবং যে টপিকগুলো ক্লিয়ার করতো, প্রত্যেকটা টপিকেরই পরীক্ষা হতো, পরীক্ষা থাকতো। এইভাবে প্রত্যেকটা টপিক তুলে নেওয়ার জন্য আমার ফিজিক্সের কোনো টপিকই মোটামুটি মানে একদমই বাদ যায়নি এরকম না। যেরকম ভাইয়া একটা উদাহরণ দিয়ে বলি, ভাইয়া আমাদেরকে কম্পটন ক্রিয়া, যেটা আধুনিক পদার্থবিজ্ঞানের একটা টপিক, সেই টপিক কিন্তু আমাদের সিলেবাসে না। ইভেন ইন্টারমিডিয়েটের সিলেবাসেও টপিকটা অনেকটা নেগলেক্টেড, বাট ভাইয়া জিনিসটা দেখাই দিয়েছিল বলে ওইখান থেকে আমাদের কোয়েশ্চেন আসছিল এবং ওই যে টপিকটা একবার দেখেছিল ওটার যে বেসিকটা, ওটা দিয়ে কিন্তু আমি কোয়েশ্চেনটা করে আসছি, যেটা অনেক আমার বন্ধুরা ওই কম্পটন ক্রিয়া পড়ে যায়নি বলে সূত্রটাই লিখতে পারেনি। তো ভাইয়ার যে টপিক ভিত্তিক সবগুলা অ্যাপ্রোচ ছিল এগুলো আমাদেরকে পরীক্ষার হলে মানে ইফেক্ট ফেলেছে, যেন টপিক বাদ যায়নি, যার ফলে প্রত্যেকটা অঙ্কেরই মানে একটা আমরা আইডিয়া পেয়েছি যে এই অঙ্কটা আমি হয়তো এইভাবে গেলে করে ফেলতে পারবো, বা অঙ্কগুলা একদমই আননোন মনে হয়। ভাইয়া আমাদের প্রবলেম যেগুলো ছিল সেগুলা সবসময় সলভ করতো, ক্লাসে শেষে হোক বা যে কোনো সময়তে। আমাদের যদি কোনো প্রবলেম হতো ভাইয়ের কাছে দিলে ভাইয়া নিজে চেষ্টা করতো যেন সলভ করার, এবং আমাদেরকে ওটার বেসিক ক্লিয়ার করার চেষ্টা করতো। শুধু আমি না, যে কোনো স্টুডেন্টই গেলেই ভাইয়া চেষ্টা করতো তাদের যে প্রবলেম সেগুলো সবই সলভ করা।
আমার যে ব্যাপারটা ভালো লেগেছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে হচ্ছে এই যে এক্সামগুলো প্রত্যেক টপিক ভিত্তিক সপ্তাহ শেষে, আর ভাইয়ার ক্লাসে ভাইয়া যে বেসিকগুলো ক্লিয়ার করতে, এটা হচ্ছে বেশি ভালো লেগেছে। এবং আর একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে ভাইয়া আমাদেরকে ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলে একটা বই দিয়েছিল। সেই বই আমার খুবই ভালো লেগেছিল এবং ওই বইটা আমার অনেক বেসিক ক্লিয়ার করেছে, যেটা আমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে অনেক হেল্প করেছে। জুনিয়রদের জন্য পরামর্শ হচ্ছে যে তোমরা গ্যাপ রেখো না, কারণ ভাইয়া ক্লাসে একটা কথা বলতো, আমি এটা আমার জুনিয়রদেরকেও বলবো যে এসএসসি লাইফটা হচ্ছে অনেকটা ঠেলা গাড়িতে যাওয়ার মতো। তুমি একবার নেমে গেলে আবার একটু দৌড়ে উঠে যেতে পারবা, কিন্তু ইন্টার লাইফটা হচ্ছে ট্রেনের মতো, একবার নেমে গেলে অনেক কষ্ট হবে। তো যেহেতু ফুল সিলেবাস, আমাদের সময় শর্ট সিলেবাস ছিল, এই জন্য গ্যাপ তোলাটা হচ্ছে অনেক অনেক বড় ব্যাপার। অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশের, মানে শুধু বাংলাদেশের 80% থেকে 90% স্টুডেন্ট যাদের দেখবে অ্যাডমিশন পর্যায়ে যে গ্যাপ থাকবেই। তো তোমার যদি একাডেমিক লাইফে তুমি টাইম পাবা যেটা, সেটাতে যদি তোমার গ্যাপ যদি না থাকে কোনো, প্রত্যেকটা অধ্যায়ই যেন তোমার যদি করা থাকে, অ্যাটলিস্ট সবগুলা টপিক নিয়ে তোমার যদি ধারণা থাকে, তাহলে অবশ্যই তুমি অ্যাডমিশন লাইফে যে অনেক উপকৃত হবে। সুতরাং আমার উপদেশ হবে যে গ্যাপ তুলবা না, গ্যাপ রাখবা না, এবং হচ্ছে গ্যাপগুলো যেগুলো হবে সেগুলা নিজেই টাইম বের করবা, নিজের কাছে সৎ থেকেই সেই গ্যাপগুলো তুলবা। অনেকে এমন হয় যে একটা পরীক্ষা, মানে একটা অধ্যায় শেষে পরীক্ষা দিতে গেল, প্রাইভেট হোক বা কলেজ হোক বা যেখানেই হোক, পরীক্ষা দিতে গেল এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে সে প্রিপারেশন নিয়েছে, কিন্তু একটা টপিক বাদ দিয়েছে ওই অধ্যায় থেকে। কিন্তু পরীক্ষা দিতে যেয়ে দেখলো যে ওই টপিক থেকে কোয়েশ্চেনও আসেনি এবং সে পরীক্ষা দিল, ভালো মার্কও পেল। সে মনে করলো আমার এই অধ্যায়টা হয়ে গেছে, কিন্তু এরকম করা যাবে না। নিজের কাছে সৎ থেকে প্রত্যেকটা অধ্যায়েরই টপিকগুলা ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা টপিকই একটু না একটু হলেও বেসিকটা ক্লিয়ার করে রাখতে হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মানুষ হতে পারি, সবচেয়ে বড় ব্যাপার এটা। এবং আমি যেন হচ্ছে অহংকার এবং হচ্ছে লোভ এগুলা থেকে বিরত থাকি এবং মানুষের মতো মানুষ হই, দেশের সেবা করতে পারি, নিজের পরিবারের সেবা করতে পারি, বন্ধু বান্ধবদের খেয়াল রাখতে পারি। সকলের কাছে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।